পরিপূর্ণ হতে যাচ্ছে, সেটার বাস্তবায়ন আজ হতে যাচ্ছে। এই জিভে আজিমের জন্য ইমাম পাক সেই রোজে আজলে আল্লাহ পাকের কাছে ওয়াদা দিয়ে এসেছিলেন। এই জিভে আজিম হওয়ার জন্য ইমাম পাক 6 মাস আগে বাড়ি ছেড়েছেন, মদিনাতুল মুনাওয়ারা ছেড়েছেন। এই জিভে আজিমের জন্য ইমাম পাক মক্কা শরীফে হজ করতে না পেরে বুক ভরা ব্যথা নিয়ে তিনি হজের সময় মক্কা ছেড়ে তিনি বেরিয়ে চলে এসেছেন আত্মীয় স্বজন ওনার সঙ্গী সাথীর সেই কাফেলাকে নিয়ে। এই জিভে আজিমের জন্য ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ কারবালার জমিনে ওনার সঙ্গী সাথীদের হারালেন, সঙ্গী সাথীদের হত্যা হওয়া দেখলেন, সঙ্গী সাথীদের শাহাদত হওয়া দেখলেন ইমাম আলী মাকাম, আর তাদের লাশ মোবারক গুলো নিজের হাতে বহন করলেন। এই জিভে আজিমের জন্য সেই জিভে আজিম আজকে যেটা হচ্ছে, এই জিভে আজিমের জন্য ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই ইমাম আলী মাকাম হযরত ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুবহু প্রতিচ্ছবি হযরত আবুল কাসেম সালামুল্লাহি আলাইহি তিনার টুকরা টুকরা হয়ে লাশ কারবালার জমিনে দেখতে হয়েছে ইমাম আলী মাকামের জিভে আজিমের কারণে। কেননা আজকে ইমাম আলী মাকাম জিভে আজিম হবেন বলে, আজ মওলা জবে হবেন বলে, উনি মহান জবে হবেন বলে আজ সেই দিন আগত হয়েছে। এই দিনের অপেক্ষায় লক্ষ লক্ষ হাজার কাল বছর কেটে গেছে। ইমাম আলী মাকাম সেই রোজে আজলে সৃষ্টির শুরু লগ্নে ইমাম পাক আল্লাহর কাছে যে ওয়াদা দিয়ে এসেছিলেন, এর মাঝে হাজার লক্ষ কোটি বছর কেটে চলে গেছে। আজ সেই 61 হিজরির সেই আশুরার দিনে আজকে সেই জিভে আজিম সেটার বাস্তবতার মর্যাদা পাইতে যাইতেছে, সেটা পরিপূর্ণ হতে যাইতেছে। আর সেটা পরিপূর্ণ হতে যাইতে গিয়ে ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিনার ভাই হারানোর সন্তান, যেই পিতৃহারা সন্তান আজকে হযরত আবুল কাসেম সালামুল্লাহি আলাইহি আজকে জিভে আজিমের কারণে আবুল কাসেম আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার জমিনে উনি টুকরা হয়ে গেলেন। এবং ইমাম আলী মাকামকে ওনার সেই ভাতিজার, সেই পিতৃহারা ভাতিজার সেই টুকরা হয়ে যাওয়া লাশ আজ ইমাম আলী মাকামকে কারবালায় দেখতে হয়েছে। সেই টুকরা হয়ে যাওয়া লাশ ইমাম পাক কুড়ে তিনি এক জায়গা করে তাবুর কাছে নিয়ে এসেছিলেন। যখন হযরত আবুল কাসেম আলাইহিস সালামের লাশ মোবারক যখন তাবুর কাছে আনা হয়েছিল, তখন ওনার লাশ মোবারক আস্থা ছিল না, টুকরা অবস্থায় ইমাম পাক কুড়ে নিয়ে এসেছিলেন। আর সেই জিভে আজিমের কারণে ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের নবীন জওয়ান বেটা, যিনি শাদী মোবারক করেন নাই, সাইয়েদনা হযরত আলী আকবর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজ ওই সেই ওনার নবীন জওয়ান বেটার লাশ আজকে ওনার কোলের উপরে, ওনার বাহুর উপরে বহন করতে হয়েছিল। যখন ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু পিতার কাছে সন্তানের লাশ, সেই ভারী বস্তু, সেই লাশ নবীন জওয়ান বেটা যিনি সাবিহে রাসূল ছিলেন। আল্লাহু আকবার।